نحو العليا والكون بسم الله الرحمن الرحيم আমরা তো মুসলমানের বাচ্চা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে যখন মদিনায় গেছেন, এক ইহুদি লোকটা কৃষক। আমাদের বাংলাদেশে যেমন ধানের চাষ হয়, তা আরব দেশের কৃষক তো গমের চাষ করেন। প্রতি বছর যেই পরিমাণ গম হয় ওটা দিয়ে তার সারা বছরের খোরাকি হয়ে যায়। হিসাব মিলিয়ে দেখছে এক বছরের খোরাক একটু কম হয়েছে। এই পরিমাণ কম হয়েছে যে তাতে 10 মাসের খোরাকি হয়, 2 মাসের খোরাকির টান পড়ে যায়। কয় মাসের খোরাকির টান পড়ে? বেচারা টেনশনে পড়ে গেছে, কেমনে কি করা যায়, কেমনে কি করা যায়। স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, টেনশন, বড় টেনশন। কেমনে অভাব হবে জানে না, দূর হবে কিভাবে জানে না। হঠাৎ করে একদিন স্ত্রী পরামর্শ দেয়, শোনো, শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছেন মুসলমানদের। এই নাকি মুসলমানদেরকে অনেক ভালো ভালো পরামর্শ দেয়, মুসলমানরা মানলেই নাকি ভালো হয়। তো তুমি একটু তোমার অভাবের কথা গিয়ে তারে বইলে দেখো না, দেখো না কোনো সমাধান সে দিতেও পারে। লোকটা স্ত্রীর কথা অনুযায়ী বিশ্বনবীর কাছে চলে গেছে, গিয়ে বলতেছেন, মুহাম্মদ, আমার যেই পরিমাণ গম হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি প্রতি বছর হয়, কিন্তু এই বছরে 2 মাসের খোরাকি কম হয়েছে, 10 মাসের খোরাকির ব্যবস্থা হয়েছে, কি করতে পারে? আমার নবী একটু চিন্তা করে উত্তর দিলেন, তোমার কাছে যেই পরিমাণ গম আছে ওখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের বিলায় দাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, বেটার মেজাজ খারাপ হয়ে গেছে। হুজুরদের সারা জীবনের ফতুয়াই শুনলাম উল্টা ফতুয়া। কি এই বৃষ্টির মধ্যে হুজুরগুর ওয়াজ করা লাগে? হুজুরগুর কামই এই উল্টা। কি কথা বল না কেন? আমি যখন নির্বাচনে দাঁড়াইছি, আমার এলাকার কিছু মানুষ অতি ভালোবাসা দিয়ে একজনে আমারে কয়, হুজুর আপনারে যে দাঁড় করাইছে আমি হার লেগে নামাজ পড়ে বদদোয়া করব। আমারে যে দাঁড় করাইছে তার জন্য কি করবে? নামাজ পড়ে বদদোয়া। এত সুন্দর একটা মানুষ নির্বাচনে দাঁড় করাইলো। পাশ করার কয়েকদিন পরে গিয়ে তারে জিগিলাম, এখন কি করবেন? কয় না, এখন সুদোয়া করবো। তাইলে বদদোয়া করতে চাইছিলেন কেন? ওই জায়গাটা খারাপ। এগুলো তাইলে এখন ভালো হইলো কেমন? আপনি যে এত ভালো করে চালাবেন এটা বুঝছি। মানুষের হিসাব নিকাশ উল্টা। হুজুর আবার নির্বাচনে কেন? এটা কি হুজুরগুর কাম? হুজুর খালি মসজিদে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, মাথায় রুমাল দেওয়া থাকবে, ডানেও তাকাবে না বামেও তাকাবে না। আমরা সুদ, ঘুষ, মদ, জুয়া, শয়তানি, বাটপারি, সিটারি, বদমাশি যা আছে সব করব, খালি মাস শেষে হুজুরের কাছে মুসাফা করে হাদিয়া দিয়ে আসবো। হুজুর আমাকে দোয়া করে ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাত পর্যন্ত পৌঁছেই দিয়ে আসবে। এটা হলো সাধারণ মানুষের চিন্তা। ভাই, জান্নাত এত সহজ না। আমার নবীর কথা আলোচনা করতেছিলাম। আমার নবী যেমন নবী, নবী হিসাবে যেমন আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী রাজনীতিবিদ হিসাবেও শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতি। তো লোকটার মিজাজ গেছে খারাপ হয়ে, এমনি অভাব, এর মধ্যে আবার 2 বস্তা কম দিতে কয় মদিনার মানুষের। ঘরে এসে স্ত্রীর কায়, কার কাছে পাঠাইছে? কথা হইল কোন? স্ত্রী কয়, দেখো, যেহেতু নবী মুহাম্মদ বলছে, ব্যাপার আছে, তুমি এক কাজ করো, 2 বস্তা না নিলেও 1 বস্তা নিয়ে যাও। স্ত্রীর কাছে তো সবাই কিছু না কিছু ধরা। কথা বল না কেন? এই বেটির কাছে সব ধরা। যত জায়গার বুজুর্গর পীর বক্তাগিরি যা দেখেন, ওই জায়গায় সব ধরা। কি কথা কন না? এজন্যে আপনারা স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন। স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, এটা মনে রাখবেন।
আমাদের সমাজের মানুষ স্ত্রীদেরকে বান্দি বানায় রাখছে, তাদেরকে কাজের মহিলা মনে করে। আরেক শ্রেণীর বদমাশ, কুলাঙ্গার, চরিত্রহীন আছে, এগুলো নিজের ঘরের স্ত্রী রেখা আরেকটার সাথে গিয়া উল্টো পাল্টা কাম করে আরেক জায়গার বউ লইয়া হের করে। বিয়ে তোর করতে মনে হচ্ছে ইসলাম বৈধতা দিছে 4টা, তুই কর, অসুবিধা নাই। যদি কোনো পুরুষের শক্তি, ক্ষমতা, অর্থ দুইটাই থাকে, তাহলে সে একের অধিক দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করতে পারে। ইসলাম বৈধতা দিছে, কিন্তু আরেকজনের বউ লইয়া টানাটানি করবে কেন? বেটা কি কথা কন না? ধ্বংস হয়ে গেছে সমাজ। মোবাইল, এই মোবাইল জাতিটারে শেষ করে ফেলছে। আমি বলি না যে একদম মোবাইল খারাপ, মোবাইলে ভালো কিছু আছে। মোবাইলটা অস্ত্রের মতো, আপনি এটাকে যেভাবে ব্যবহার করবেন ও সেভাবে ব্যবহৃত হবে, কি ঠিক না? মোবাইলটার মধ্যে আপনি চাইলে গানও করতে পারবেন, চাইলে কোরআন তেলাওয়াতও রাখতে পারবেন, চাইলে ড্যান্স এগুলো রাখতে পারবেন, চাইলে হাক্কানি ওলামায়ে কেরামদের বয়ানও রাখতে পারবেন, চাইলে শয়তানি কিছু করতে পারবেন, চাইলে ভালো কিছু করতে পারবেন। এজন্য এই যে জুয়াইনরা ফেসবুক চালাও, আছে না? ফেসবুক চালায় না যুবক? কিন্তু যুবকরা না, মুরব্বীরাও চালায়। কিছু কিছু মুরব্বী দিয়ে অনেক বড় সেট লইয়া দৌড়ায়। ঘটনা কি আছে? ছেলে বিদেশ থাকে, পাঠাইলো, ফেসবুক খুলছি, দোয়া করে যেন ভালো করে চালাই। চালাম, আমি নিষেধ করতেছি না, ফেসবুক চালাতে নিষেধ করছি না, কিন্তু ফেসবুক চালানোটাও পদ্ধতিগত কারণে গুনাহ হচ্ছে, আবার পদ্ধতি ঘুরাইলে এটাও সওয়াব হতে পারে। কেমনে? আপনি ফেসবুক যখন চালাবেন, বন্ধু বানাবেন, আলেমকে বন্ধু বানাইবেন। এই কিন্তু আর কথা ভালো লাগতেছে না, এই মেজাজটা, চেহারা দেখেন না, আউলাই গেছে। বন্ধু যখন বানাবেন, আলেমকে বানাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আলেম দেখা দেখা, টুপিওয়ালা দেখা, ভালো মানুষ দেখা, ভদ্রলোক দেখা রিকোয়েস্ট পাঠাবেন। মেসেঞ্জারে চ্যাটিং করবেন, ভালো ভালো ব্যক্তিদের সাথে চ্যাটিং করবেন। লেডিস আর জন্ডিসে না, বুঝেন নাই? হ্যাঁ, এটা বড় মারাত্মক রোগ হয়ে দাঁড়িয়েছে এখন। এটা সবাই চালায় ফেসবুক, সবার নামে আইডি। কি আছে না? কথা কন না কেন? ভোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালাক জাতি, মোট ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমি একটু ঘুরে বলি, আমগো দেশে বলদ আছে, আমরা ফেসবুক না। ধ্বংস করে ফেলছে সমাজকে। ভাই বসাইছেন তো ওয়াজ করতে, কোন লাইনে বলবেন বলেন? রোগীর পুরো শরীরেই ঘা, মলম দেবে কোন জায়গায় ডাক্তার? কোন সাইড নিয়ে কথা বলবো সমাজের? যেই সাইড নিয়ে কথা বলতে যাই সেই সাইডেই তো সমস্যা। বেচারা চলে গেছে স্ত্রীর কথা, 1 বস্তা গম নিয়ে। কয় বস্তা? 1 বস্তা। আমি কিন্তু মাঝে মাঝে গলিতে ঢুকলো, মেইন রাস্তা কিন্তু ঠিক আছে আমার, আবার বেরোম, মনে রাখতে হবে, মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারি। 1 বস্তা গম নিয়ে মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়ায় রয়েছে। কাকে দিবে? দেওয়ার লোক পায় না। প্রথম দিন সারাদিন দাঁড়ায় থেকে খুঁজে বের করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে ধনাঢ্য একজন ব্যক্তি। এই তো আর চিনে না কে ওসমান, কে আলী, কে আবু বকর, কে ওমর, চিনে? ডাক দিছে, ভাই এদিকে আসো। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সামনে গেছে। কি ভাই? বলে আমি তোমাকে কিছু গম হাদিয়া দেব। কেন ভাই আপনি আমাকে গম হাদিয়া দেবেন? আপনি আমাকে চিনেন না? আমি আপনাকে চিনি না। তাহলে দিবেন কেন? বলে একজন দিতে কইছে।
আচ্ছা, যদি দিতেই হয় তাহলে আগে দেখি আমার ঘরে গম লাগবে কিনা, খবর নিয়ে আসতেছি। পয়েন্ট 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 আউট করেন, এটা মনে রাখেন। ঘরের থেকে খবর নিয়ে আইসা বলতেছে, ভাই আমার স্ত্রী বলেছে আমার ঘরে আজকের দিন আরো 2 দিন, টোটাল কয় দিন? কথা বুঝছেন? ইহুদির ঘরে কয় দিন? 10 মাস। আর হযরত ওসমান, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ধনী, হযরত ওসমান বলতেছেন আমার ঘরে 3 দিনের খানা আছে, আমার খানা লাগবে না। সুবহানাল্লাহর আওয়াজটা ভালো লাগে। যদি বুদ্ধিমান হয় তাহলে এক কথায় বোঝা শেষ, কিন্তু ব্যাককলের ঘরের ব্যাককল তো সারাদিন দাঁড়ায় একটা দানা গম যখন দিতে পারে নাই কেউরে, বাড়ি চলে গেছে। স্ত্রী পরের দিন ধাক্কায় আবার পাঠাইছে, আবার যাও। দ্বিতীয় দিন এসা কাউরে না পাইছে হযরত ওমর রে। কারে পাইছে? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে, যিনি আরেক জাদ্রেল মানুষ, বডি টডি বড় দেখা মনে করছে ইনি মনে হয় অনেক বেশি খায়টায়। ডাক দিছে, ভাই আপনার একটু গম দেবা? কেন আমারে গম দিবা? আমারে চিনো না? ভাই তোমারে চিনি না, তাহলে কেন দিবা? একজন দিতে গেছে তো দিলে, তাহলে ঘর থেকে খবর নিয়ে আসি। পরিস্থিতিটা বুঝেন, সাহাবায়ে কেরামদের চরিত্রের ধরন বুঝেন, নবীজির আদর্শের ধরনটা বুঝেন, ঠান্ডা মাথায় কথা শুনেন। হযরত ওমর খবর নিয়ে এসে কয়, ভাই আমার স্ত্রীকে বলছি। আমার স্ত্রী বললেন আজকের দিন আরো 1 দিন, 2 দিনের খানা আমার ঘরে আছে, ভাই আমার খানা লাগবে না। পারে নাই। সন্ধ্যার আগ মুহূর্তে দেখা হইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। ডাক দিছে, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চলাফেরা খুব সাদা সিধা ছিল, খুব গর্জিয়াস না, কথা হয় না। মাথার টুপিটা স্বাভাবিক, জুব্বাটা স্বাভাবিক, চলাফেরা স্বাভাবিক। আল্লাহর জমিনে এখনো কিছু বান্দা আছে চলাফেরা স্বাভাবিক। কি কথা বল না? এত একেবারে দুনিয়াদারি কইরা মাথার টুপির মধ্যেও একেবারে বিশাল কিছু লাগায় টাকায় জড়ি টরি এরকম না, স্বাভাবিক চলে। কি আছে না নাই? যাদের চোখ আছে তারা দেখতে পায়, আর চোখ থাকতেও যারা অন্ধ এরা অনেকে খুঁজে পায় না। কথা বল না কেন? আবু বকর সিদ্দিকরা ডাক দিছে, ভাই এদিকে আসো, তোমারে গম দেব। হযরত আবু বকর সিদ্দিকও একই কথা ঘরের থেকে খবর নিয়ে এসে বললেন, ভাই আমার স্ত্রী বলছেন এখন একবেলা খানা পাক হচ্ছে, আরো একবেলার খানা ঘরে আছে, মানে আজকের দিনের খানা কমপ্লিট, আমার খানা লাগবে না ভাই। আমার চেয়ে অভাবী এমন একজন লোকরে খানা দাও। চলে গেছে 2য় দিন। স্ত্রীর কথায় লোকটা আবার পরের দিন আসছে, 3য় দিন। 3য় দিন এসে মসজিদে নববীতে দাঁড়ায় গেছে। যোহরের নামাজের আজানের সময় হইলে হযরত বিলাল ঢুকতেছেন আজান দেওয়ার জন্য। হযরত বিলাল তো কালো মানুষ, কালো মানুষরে দেখা ডাক দিছে, মনে করছে এটা বড় অভাবী হবে। হযরত বিলাল তো আসলেও অভাবী, কথা বল না? কারণ তিনি গোলাম, বাপ গোলাম, দাদা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের নাতি গোলাম, আসলেও তো অভাবী। তো আমার নবী কয় গিনা গিনান নফস, সত্যিকার অর্থে ধনী তো সে যার অন্তর দিয়ে ধনী। কোটি কোটি টাকার মালিক, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, মুখটুক ব্যাটকে বলবেন না ভাই ভালো নাই, এটা সুবিধা কি আছে না নাই? আর মসজিদের ইমাম সাহেব বেতন পায় 5,000 টাকা। হাজি সাহেব জিজ্ঞাসা করে, মাথার টুপির দিকে তাকায়, টুপির ভাঁজ ভাঙে নাই। জামার দিকে তাকায় দেখে, আরে বাবা 1 নম্বর টরে কাপড়ের ইস্ত্রি করা। কি কথা বল না কেন? পেট ডলে আর রাস্তায় হাঁটে, পাবলিক আবার কয় দেখছে মাইশের বাড়ি খাইতে খাইতে কি বানাইছে। আরে ভাই এরা তো মাইশের বাড়ি খায় না, আল্লাহ খাওয়ায়। আমি আপনাদের এখানে আসার জন্য কয়দিন ফোন দিছি আপনার ঘরে,
কথা কন না কেন? আপনারা আমারে বিরক্ত বানাই নিয়েছেন। কখন আসতেছেন, কোন জায়গায় উঠছেন, ফোনে পায় না, বেজাল করে লাগিয়ে গেছে। আমি আসার পরে কই এমন নাম্বার দেন যেই নাম্বারে আপনি ধরবেন। এই হুজুরে আপনি জিজ্ঞাসা করে দেখেন, 5,000 টাকা বেতন, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শান্তির ঢেকুর তুলে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে। টাকায় শান্তি দেয় না তো ভাই, টাকায় শান্তি দেয় না, শান্তি আলাদা জিনিস। কি কথা বলেন না কেন? হযরত বিলাল রে যখন ডাক দিছে, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই আমারে গম দিবা কেন, কি কারণে? বলে হ্যাঁ তোমার একটু গম দেব দরকার আছে, একজনে দিতে বলছে। তো তুমি তাকায় দেখো না, এই যে মসজিদে নববীতে খানা পাক হইতেছে, সাহাবীরা খানা পাকাইতেছেন, আমি এখন আজান দেব, আজান দিলেই নবীজি এসে মসজিদে নামাজ পড়াবেন। নামাজ পড়ানো হয়ে গেলেই সাহাবায়ে কেরাম দস্তরখান বিছাবে, খানা দেবে, সাহাবীরা আমারে ডাক দিবেন, আমি এক জায়গায় বসে পড়ব। ভাই আমার খানা টানার দরকার নাই, আমার খানা লাগবে না, আমার চেয়ে অভাবী কে তারে দাও। কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা। লোকটা চিন্তায় পড়ে গেছে, এটা কেমন ব্যাপার, এই কেমন লোক মদিনায় কয়টা আইলো মক্কা থেকে, যারেই জিজ্ঞাসা করি সেই বলে একদিন, 2 দিন, 3 দিন, একবেলা খানা নিতে চায় না। রাত্রে স্ত্রীর কাছে গিয়ে ব্যাপারটা বুঝলাম না, বলো তো ঘটনাটা কি। স্ত্রী কয় কিচ্ছু বোঝা নাই। বলে না, 3 দিন ধরে একটা গম কাউরে দিতে পারলাম না, কেমনে বুঝি? স্ত্রী কয় কিছু না বুঝলে সকালবেলায় বুঝবা, চুপচাপ ঘুমাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকালবেলায় স্ত্রী ঘুম থেকে উঠে আস্তে করে ডাক দেয়, স্বামী আমার বিদায় দাও, আমি আর তোমার ঘরে থাকবো না, বিদায় দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাব, তোমার ঘরে আর থাকবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একজন মুসলমান পুরুষ দেখে স্বামী হিসেবে মেনে নিয়ে বিয়ে করে ফেলবো। স্বামী আশ্চর্য হয়ে ডাক দেয়, কোনো কথা নাই, বলা নাই, কেন হঠাৎ করে তুমি মুসলমান হয়ে যাইবা? স্ত্রী বলে, স্বামী আমার দীর্ঘদিন ধরে তোমার সাথে আমি সংসার করি, কোনদিন তোমার ঘরে আল্লাহ তাআলা অভাব দেয় নাই। আজকের 1 বছর মাত্র 2 মাসের গম কম দিছে, তোমার টেনশন হয়ে গেছে, টেনশনের কারণে তোমার ঘুম নাই, টেনশনের কারণে চলাফেরা নাই, নাওয়া নাই, খাওয়া নাই। আর তাকায় দেখছো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবান সাহাবীগুলোর ঘরে 1 বেলার খানা আছে, 2 বেলার খানা আছে, 1 দিনের আছে, 2 দিনের আছে, সর্বোচ্চ যার ঘরে আছে তার ঘরে 3 দিনের খানা আছে। এই মানুষগুলোর ঘরে কোনো টেনশন নাই। শুধু টেনশন নয়, তুমি খানা দিতে চাইলেও সে নিতে চায় না। বুঝা গেল তোমার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আমি তোমার ঘরে আর থাকতে চাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। স্বামী তাড়াতাড়ি করে স্ত্রীর হাতটা ধরে বলছে, স্ত্রী আমার, ব্যাপারটা এমনই যদি হয়, আমি তো কখনো এইভাবে চিন্তা করি নাই, তাইলে তুমি একা নয় আমিও যাব। সুবহানাল্লাহ চিল্লায়া জোরে। তাইলে তুমি একা নয় আমিও যাব, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, সংসারের অভাবের চিন্তা ভুলে যেতে চাই। দুজনে মিলে নবীজির দরবারে চলে গেছে। স্ত্রী পর্দার আড়ালে, স্বামী নবীজির সামনে। স্বামী নবীজির হাতটা ধরেই চোখ দিয়ে পানি ছেড়ে কান্না শুরু করেছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবী আমার ডাক দিয়া বলে, তুমি না গত 2 দিন আগে এসেছিলে, 3 দিন আগে এসেছিলে, তোমার ঘরে না বড় অভাব ছিল? লোকটা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয়, নবী আমার 3 দিন আগে যখন এসেছিলাম তখন আমার সাথে তোমার চরিত্রের পরিচয় ছিল না, তোমার আদর্শের সাথে আমার কোনো পরিচয় ছিল না, তোমার আদর্শের সাথে আমার পরিচয় ছিল না, তোমার নবুয়তির সাথে আমার পরিচয় ছিল না, তোমার ইসলামের সাথে আমার পরিচয় ছিল না। আজকে 3টা দিন পরে তোমার আদর্শের পরিচয় পেয়ে গিয়েছি, আজকে 3টা দিন পরে তোমার জীবনের পরিচয় আমি পেয়ে গিয়েছি, আজকে 3টা দিন পরে তোমার ধর্ম ইসলামের পরিচয় পেয়ে গেছি, আজকে 3টা দিন পরে তোমার ধর্মের পরিচয় পেয়ে গেছি। বুঝা গেল তোমার ধর্ম যদি গ্রহণ করা হয় তাইলে সংসারে অভাবের টেনশন করা লাগে না, রিজিকের দায়িত্ব নিয়ে নেন আল্লাহ। বান্দার কাজ হলো শুধু মালিককে খুশি করা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলে ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। যুবক, তোমার কপাল ভালো, আল্লাহ তোমার জন্মসূত্রে মুসলমান বানাইছে। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে মুসলমান ছিলেন না, তুমি তো জন্মসূত্রে মুসলমান। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে মুসলমান ছিলেন না, বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা ছিল মুশরিক, মা ছিল মুশরিকা, জাহান্নামের আসামি ছিলেন। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে সাহাবায়ে কেরাম জাহান্নামের আসামি ছিলেন, কিন্তু নবীজির কাছ থেকে দ্বীনের দাওয়াত পাইতে দেরি, কালিমা পড়ে মুসলমান হইতে দেরি না। কিন্তু যুবক, তোমার কি হলো? কলিজার টুকরো যুবক, তোমার হলো কি? তুমি এত বয়ান শোনো, এত কথা শোনো, এত কোরআন তেলাওয়াত শোনো, এত জুমার খুতবা শোনো, এত উলামায়ে কেরামদের আলোচনা শোনো, এত কারামত দেখো, আল্লাহ পাকের এত আযাব দেখো, গজব দেখো, এরপরেও তোমার একটু দিনদার হতে মনে চায় না, নামাজি হতে মনে চায় না, ইসলাম ওয়ালা হতে মনে চায় না, পাক্কা মুসলমান হয়ে তোমার কবরে যাইতে মনে চায় না। একমাত্র কারণ শয়তান তোমার কলবে এমন জায়গা করে নিছে যে তোমাকে দিন থেকে দূরে সরায় রাখতেছে, দিন থেকে সরায় রাখতেছে, তোমারে ইসলাম থেকে সরায় রাখতেছে। গান বাজনা, ড্যান্স, নাচ, এগুলো তোমাকে ইসলাম ভুলায় রাখছে, আল্লাহ ভুলায় রাখছে। ভাই রে, তুমি মুসলমানের ঘরের সন্তান হয়ে আজকে আসামি হচ্ছ জাহান্নামের। আর কত কাফির মুশরিকের ঘরে জন্মগ্রহণ কইরা ইহুদি নাসারা হয়ে জন্মগ্রহণ করার পরেও কালিমা পড়ে মুসলমান হচ্ছে কত মানুষ। নাই নাই এমন ঘটনা নাই।